আমি আমি বমি ওষুধ খেয়েছি। তুমি আব্বার কাছে দিদিও নিতে কেন? ওটা করার সময় একটু নেপালিশ মুছে নি। কি করে? কোনটা আমি? এইটা। কই দেখি। এই দেখো। এখন ঘড়িতে বাজে ভোর 3:30। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। ঘুম ঘুম চোখে চলে এসেছি সেহরি সব ব্যবস্থা করতে। আমি তো তাও সব কিছু রান্না করেই রাখি। আর গ্রামের দিকে কি হয় জানো, এখনও অনেক বাড়ি আছে যেখানে ভোরবেলায় গরম গরম রান্না হয়, মাছের ঝোল, ভাত, এগুলো সব গরম গরমই হয়। আর গ্রামের রোজার সময় ব্যাপারটাই আলাদা হয়, ওখানকার ভাইবসটা এত ভালো হয় কি বলবো। আর এখানে তো হাতে গোনা কয়েকজন, আমি তো খুঁজেও পাই না কাউকে। কারোর বাড়িতে লাইট জ্বলে কি, আমি না খালি জানালা দিকে তাকিয়ে দেখি যে কারো ঘরে এখন লাইট জ্বলছে কিনা, এইরকম। তো এই যে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি সেহরির জন্য। আর খাওয়া দাওয়ার পরে ভাই একটু হাঁটাহাঁটি করছে আর আমি একটুখানি জলের বোতল নিয়ে বসলাম। যতক্ষণ না পর্যন্ত আজান হয় আমি যে কত জল খাই তার ঠিক নেই, 1 লিটার 2 লিটার হয়েই যায়। তো তারপরে আজান দিয়ে দিল, এখন নামাজ আদায়টা করে নেব আর তার সঙ্গে একটু কোরআন তিলাওয়াতটা করে নেব। আর এইটাই আমার সময়, এরপরে আর সময় থাকে না, তাই জন্য এখনই আমি খুব ভালো মতো করতে পারি। তো এখন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত হয়ে গেছে, এখন গিয়ে একটুখানি শোবো, দিয়ে এডিটিংটাও সেরে নেব। আর এখন সকালবেলা এই যে পুচকু স্কুলে চলে গেছে, আর এখন আমিকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুলে নামিয়ে দিয়ে যাব একটুখানি ডক্টরের কাছে। তো ভাইয়ের একটুখানি শরীরটা খারাপ হয়েছে, তাই জন্যই তো ও এসেছে, তো একটু চেক আপ করিয়ে নেব। তারপরে ও আবার আমাদের সঙ্গে একসঙ্গে বাড়ি চলে যাবে, আমরা তো এই সামনেই বাড়ি যাব। আর তারপরে তোমরা বাড়ির ব্লগ দেখতে পাবে। দেখতে দেখতে না 8টা রোজা হয়েই গেল, আজকে 8 নম্বর রোজা। তো কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। আর আজকের ওয়েদারটা তো দারুণ, একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নামলো বলে এরকম মনে হচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগে। আর এখন সকালবেলায় একদম ফাঁকা আছে ওপিডিটা, তবে আস্তে আস্তে ভরে যাবে। আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় মোটামুটি 1 ঘন্টা তো হয়েই গেল। এবার হয়ে গেলেই না ব্যাস এদিকের কাজ হয়ে গেছে আমাদের। এখন সোজা গিয়ে আমিকে নেব, নিয়ে বাড়ি যাব। অনেকটাই টাইম লেগে গেল, বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। তো বুঝকুর বাবাকে বলছিলাম আজকে বেশ চাপ হয়ে যাবে। কোনটা আমি? এইটা। কই দেখি। এই দেখো। এটা কে? আমি। এটা কে? আমার আমি। আমার আমি না তো, এটা আমার আমি না তো। কে এটা? আমার খুপু সোনা। কে? খুপু সোনা। কপু সোনা? আচ্ছা তুমি পাপার কাছে গিয়ে বসো, আমি স্নান করে আসি। হ্যাঁ। তো আজকে একটা স্পেশাল ডিশ বানানোরও ছিল, তাই জন্য চিকেন লেগ পিস আনা হয়েছে আর চিকেন আনা হয়েছে সঙ্গে সঙ্গে। তো পাতলা করে চিকেনের ঝোল হবে, প্লাস মাছের ঝোলও হবে আমির জন্য। যেহেতু আমির পেটটা খারাপ ছিল, তাই জন্য ডক্টর কিছুদিন নিষেধ করেছে, ওই জন্য চিকেনটা আর দেবো না, তো মাছের ঝোল করে দেবে পাতলা করে। তো এখানে তন্দুরি কাবাব টাইপের একটা কিছু বানাবো, টিন্ডি। তো তার জন্য ম্যারিনেশনটা করে রেখে দিচ্ছি, 2-3 ঘন্টা হলে তার একটু ভালো হবে। তাই জন্য একটুখানি সর্ষের তেল দিলাম, আর তাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিলাম জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেব। আর হ্যাঁ, হলুদ গুঁড়োও দিয়েছি একটুখানি, তো বলতে ভুলে গেছিলাম। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে একটুখানি যে মশলাটা কিনেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি, যে তন্দুরি মশলাটা, তো ওটাই দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ মতো। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তারপরে আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো বেশ খাটনিরই কাজ, একটুখানি ম্যারিনেট ঠিক মতো করে নিলে হয়ে যায়, তার জন্য না। তো স্বাদ মতো নুন তো দিতেই হবে। আর তারপরে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, আর তারপরে টক দইটাকে জল ঝরাতে দেওয়া হয়েছে। তো জল ঝরানো হয়ে গেলে তখন টক দইটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে এখন 2 ঘন্টার জন্য। তারপরে একেবারে ইফতারের আগেই বানাবো। তো অনেক দিন ধরে ঘরে রাখা ছিল কপিস লেগ পিস, তো কী করবো ভাবতে ভাবতে আবার পুচকুর বাবা আজকে 2টো এনে দিল। তো ভাবলাম সবাই মিলে আছি, তো একটা বানিয়ে ফেলি স্পেশাল রেসিপি আজকে। আর এই যে চিকেনটাকে আগে থেকে একটুখানি লেবু রস দিয়ে
মেখে রেখেছিলাম। তারপরে কাসুরি মেথি দিয়ে দিল পুচকুর পাপা। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তো কেটে কেটে দিয়েছিলাম চিকেনগুলো যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। তো এরপর এদিকে আবার পুচকুর পাপা চিকেন রান্না করবে। তো আমাদের বাড়িতে চিকেন হলে পুচকুর পাপাই রান্না করে বেশিরভাগ। তো অনেকদিন পরে পুচকুর পাপা আবার রান্না করছে। তো এদিকে চিকেনটা হচ্ছে, যেটা ভোরবেলার জন্য হয়ে যাবে ভাত আর চিকেন, আর মাছের ঝোলটাও হবে আমির জন্য। তো এখন মোটামুটি বেজে গিয়েছে 4:30, নামাজ পড়ে আসলাম। তো তার আগে রুটি বানিয়ে ফেলেছি। তুমি ওগুলো বের করলে কেন? দেখো কি অবস্থা হয়ে গেল জায়গাটার। তুমি, দিদি তো কাজ করছে, ও কাজটা করে নে, তারপর নিও। আর এখানে একটু সর্ষের তেল আর তার সঙ্গে একটু সয়াবিন তেল দিয়েছি। তো দুটো মিক্স করে ভালো করে এবার এটা একটুখানি ঢাকা দিয়ে ভেজে নেব, নিয়ে তারপর গ্রিলে দেব। তো তাহলে ভালো করে ভিতর থেকে কুকটা হবে। এমনিও হতো, তবুও আমি ভাবলাম প্রথমে হয়তো এইভাবে কড়াই দিয়ে ভালো করে হয়ে যাবে, তারপরে মনে হলো না, গ্রিলে দিলে আরও বেশি ভালো স্মোকি ফ্লেভারটা আসবে। তো এদিকে আমি ফলগুলো কেটে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো, দিয়ে একবারে ইফতারের আগে বের করবো, না হলে আমি যদি দেখে ফেলে এক্ষুনি রেডি হয়ে বসে থাকবে। তো এই যে এবার এটাকে গ্রিল মোডে দিয়ে দেওয়া হবে। 18 মিনিট দেওয়া আছে, 18 মিনিটের জন্য। তো হাফ সময় পরে আবার উল্টিয়ে দেওয়া হবে। তো এরকম করে। আর এদিকে আমি চিয়া সিডের একটা শরবত বানিয়েছি। আর ভাই যেহেতু চিনি আর লেবুর শরবতটা খেতে পছন্দ করে, তাই ওর জন্য ওটা বানানো হচ্ছে। তো না হলে এবার আর আমি লেবু চিনি শরবতটা বানাইনি, এটা আমারও ফেভারিট, কিন্তু যেহেতু চিনি আছে ওই জন্য ওটা বানাইনি। তো এখন বানিয়ে দিচ্ছি। আর পুচকু দেখো এদিকে উজু হয়ে এসে আবার হেল্প করছে, বরফ দিয়ে দিচ্ছে সবগুলোতে একটু একটু করে। তো বেশ ভালো। এবারে অ্যামির কাণ্ড দেখো, ওর মামার সঙ্গেও হিজাবটা পরছে। ও দেখেছে যে আমি টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি, ও ঠিক চলে এসেছে হিজাবটা নিয়ে একদম। তো এখন মামার সঙ্গে পরে নিচ্ছে। কি যে কাণ্ড করে ও সারাদিন, কি বলবো। আর এই তো ছুটি পড়ে যাচ্ছে, এখন মোটামুটি 2 সপ্তাহ মতো ছুটি থেকে যাবে, বাড়ি যাব, বেশ মজাই থাকবে আল্লাহ করাই। হ্যাঁ, কি হয়েছে? উজু করার সময় একটু নেপালিশ মুছে নি। কি করে মুছবে উজু করার সময় নেপালিশটা? তুমি বললে কেন নেপালিশটা? আমি এরকম, কালকে আমাদের ক্লাস পার্টি আছে। চলো উজু করে নাও, সাবান নি করে নাও। দাঁড়াও মুখ ধো। মুছবে না গো, আমি নেল রিমুভার দিয়ে মুছে দেবো। তুমি উজুটা তো করে নাও না, কুলি করো, 3 বার কুলি করো। 1, ভিজে গেল। 2, দেখেছি সব ভিজে গেল। কিসের? হ্যাঁ। তো সারাদিন না খাওয়ার পর এখন পুচকু পাপা ওয়েট চেক করছে। অ্যাকচুয়ালি ওই বলছিল আমাকে যে ইফতার করার আগেও যে ওয়েটটা আসবে সেটাই অ্যাকচুয়ালি ওয়েট হবে, কারণ অনেকক্ষণ ফাস্টিং করার পরে তো ওই জন্য। তো বেশ সেটাই দেখছিল। আর এদিকে আমাদের তান্দুরিও রেডি হয়ে গেছে, একদম ইয়াম্মি ইয়াম্মি লাগছে। পুচকু তো একদম দেখে বলছে দারুণ হয়েছে। তো সত্যি বলতে সত্যি খেতে দারুণ হয়েছিল, সবাই ভালো রিভিউ দিয়েছে। আর এই রোজার দিনগুলোতে না, যদি শুয়ে বসে মানে একটু অলসতা করে কাটানো যায় না, তাহলে একদমই ভালো লাগে না, অলস হয়ে যায়। আর যত অ্যাক্টিভিটি করা যায় ততই বেশি ভালো লাগে। একটা মামা হয়ে মুশকিল হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে মজার কাণ্ড, দুজনেই না মামাকে নিয়ে টানাপানা শুরু করে দিয়েছে। ও বলছে মামা আমার কাছে বসো, আমি বলছি না মামা আমার কাছে বসবে। তো এই নিয়ে 2 বোনের মধ্যে ঝামেলা লেগেছে। তো আমি বলছি আরেকটা মামা থাকলে মনে হয় ভালো হতো, দুদিকে বসতো দুজনের কাছে। তো এইরকম। আর আজকে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, মানে গলা শুকিয়ে গেছে বলতে গেলে আজকে। তো এই যে এখন দেখো ঠিক চলে যাবে মামার কাছে, ওরা এদিকে বসা হলো না, ও মামার কাছে গিয়ে বসে পড়বে।
সত্যি তাই, মামা ভাগ্নের একটা জুটি আছে না, বলে না, তো মামা ভাগ্নের জুটি একটা আলাদা জিনিস। আমরাও আমার মামাদেরকে এত বাসতাম কি, এখনও অনেক ভালোবাসি মামাদেরকে। তো সেই রকমই মামা একটা আলাদাই জিনিস, একটা আলাদাই ভালোবাসার জায়গা। আলহামদুলিল্লাহ, আজকে রোজাও সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ যেন সবাইকে সমস্ত রোজা করার তৌফিক দান করেন, আর সবাইকে যেন ভালো রাখেন, সবার দোয়া কবুল করেন। আল্লাহর কাছে এটাই চাওয়া। আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে, সবাইকে সহি সালামত রাখে, আর অনেক অনেক বরকত দান করে সবাইকে। আর দেখো কি দুষ্টুমি করছে। দেখো হয়েছে, খাওয়া। কতগুলো ব্রেড নিয়ে এসছে, দেখ। খাও খাও। হয়েছে? খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে? খাবো। খাবে না কিছু না, শুধু শুধু দাও, ভেঙে দাও। চিকেন ভালো দাও। দেবে না কিচ্ছু। ভালো, এটা মিষ্টি ভালো না? মিষ্টি তো দান ভালো। খুব মিষ্টি না কিন্তু বল বল কেমন হয়েছে? খুব টেস্টি। কোথায় ওষুধ খেয়েছো? তোমার এই ওষুধ খেয়ে যদি পেটে ব্যথা হয়েছে, আমি বমি ওষুধ খেয়েছি। তুমি বমির ওষুধ খেয়েছো? বমির ওষুধ? দেখো মেলোডি, মেলোডি, বমির ওষুধের নাম মেলোডি, যেটা ঝুমার দিয়েছে সেইটা। হ্যাঁ, আমি দেখলাম। ওই একটা দে, একটা দে। ওইটা দে, ওইটা মুস্কান দে। দাও দাও। খাবে একটা দাম দিচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে আর কি। তো যাই হোক, ভালো হলেই ভালো, খাবার ভালো লাগে। তারপরে এখন একটু বিশ্রাম নেওয়ার পরে কটা বাজে, এই 8টা মতো বাজে। তো পুচকুর পাপা বললো চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, বাইরে হাওয়া খাইয়ে আনি, অনেক দিন হলো সন্ধ্যেবেলায় একটু বেরোনো হয়নি। তো বাবু বললো চলেন, ভালো লাগবে। তো এই যে পুচকু তো খুশি হয়ে গেছে। আর আজকে বাবু বললো আমি ড্রাইভ করবো, তো সবে নতুন নতুন শিখেছে ড্রাইভ করা। তো বললো চলো আমি আজকে নিয়ে যাবো, আমার তো অবস্থা খারাপ। হ্যাঁ, মনে মনে মানে এই সামনে বলছে হ্যাঁ ঠিক আছে চল, ভালোই লাগবে। তো আর মনে মনে হচ্ছে এই রে, মানে একটু ভয় করছে। আমি পুচকুর পাপার সঙ্গে ছাড়া তো কারোর সঙ্গে সেরকম মানে গাড়িতে চাপিনি, তাই জন্য একটু ভয় করছিল। আর এদিকে পুচকুর পাপা ওকে গাড়িটাকে ঘোরানোর জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিল এখান থেকে বের করার জন্য। তো ও সেগুলো ফলো করে করছিল আর কি। তো ব্যাস, বাবা ঠক ঠকাটা কি করছো? মামা ব্যাস, মামা ব্যাস। যাক, শিখেছে তাহলে, আর কোনো চাপ নেই। তো এখন যাওয়া যেতেই পারে ওর সঙ্গে, তবু একটুখানি ভয় করছিল এই আর কি। তো যাই হোক, প্রথম যার সঙ্গে যাবো তার সঙ্গে তো ভয় পাবো এইরকম। তো এখন যাচ্ছি আমরা একটু চা খেতে, অনেক দিন হয়ে গেল যে সন্ধ্যার সময় গিয়ে ওই চাটা খেয়ে আসা হয়নি, তাই আজকে বেরিয়েছি যেখানে, সেখানে চা খেতেই যাবো। তো এই যে চলে এসেছি আমাদের সেই বিখ্যাত কাবাবগুলিতে। আর এখানে কাকুর দোকানে চাটা যা বানায় না, দারুণ, একদম মিষ্টি কম। এই যে সবাই এখানে চা খেতে নেমে পড়েছি। আর এত সুন্দর বাতাস হচ্ছিল কি বলবো, মনটা বেশ খুশি হয়ে যাচ্ছিল। আর পুচকু একটা অন্য বিস্কিট নিয়েছে, তো সবাইকে বলছে ট্রাই করো। ওর ভালো লাগছে না বোধহয়, কি জানি না, তো সবাইকে ট্রাই করতে বলছিল। তো তারপরে আমরা প্রজাপতি বিস্কিট নিয়েছিলাম, আর অ্যামিকে আবার ওই দোকানের কাকুটা আবার এমনি একটা বিস্কিট দিল খেতে। তো তারপরে একটু চাটা খেয়ে ঘুরে চলে এলাম।
তো তোমরা যদি নিউ টাউনে মানে ওইখানে চা খেয়ে থাকো কেউ যদি, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, যে কে কে ছিলে ওখানে, কে চেনো জায়গাটা, ঠিক আছে। তো তারপরে এই যে বাড়ি চলে আসছি, তারাবি সময় হয়ে গেছে, এখন তারাবিটা পড়ে নেব। আর এখন এই যে পুষ্পর ম্যামের জন্য কার্ড বানাচ্ছে, কালকে ওর লাস্ট স্কুল। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি।